বোকা কুমিরের কথা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলু চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির ওপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবতো বুঝি আলু তার গাছের ফল। তাই সে শিয়ালকে ঠকাবার জন্য গাছের আগা কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। শুনেই শিয়াল হেসে বলল, আচ্ছা ঠিক আছে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়ি নিয়ে চলে গেল। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখল শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলো, তাই তো, এবার বড্ড ঠকে গেছি। আচ্ছা, আসছে আবার দেখব। তার পরের বারে হলো ধানের চাষ। এবার কুমির মনে ভেবেছিল আর কিছুতেই ঠকতে যাবে না। তাই সে আগে থাকতে শিয়ালকে বলল, ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনেই শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল সেই ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারও ভারী খুশি হয়ে আছে, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। হায় কপাল! মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই, লোভের মধ্যে খড়গুঁড়ো গেল। তখন কুমির তো বড্ডই চটেছে, আর বলছে, দাঁড়াও শিয়ালের বাছা, তোমাকে দেখাচ্ছি, এবারে আমি তোমার আগে নিতে দেব না, সব আমি নিয়ে নেব। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাছেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজেই আগগুলোকে নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। আগে কুমির আগা এনে ঘরে চিবিয়ে দেখলো, খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আমি আর চাষ করব না, তুমি বড্ড ঠকাও। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন।